তেকাদ ইতিকাদ শব্দ হচ্ছে এমন একটা শব্দ, এটা হচ্ছে তাকওয়া অর্জন করা। বলেন কি অর্জন করা? তাকওয়া। কার তাকওয়া? আল্লাহ। বলেন কার? আল্লাহ। আমরা সবাই কি আল্লাহরে ভয় করি না? কে কে আল্লাহরে ভয় করে না একটু হাত তুলে দেখা। ও তারা বোঝে না মনে হয়। বলছি কে কে আল্লাহরে ভয় করে না? কিছু কিছু লোক দেখবেন ঠেলা নেই মনে হয় যেখানে সোবানো তো এখানে নামাজ মিলে করবো। আমার কথা কয় না কেন? না, হুঁশে থাকতে হইব। যারা আজকে হুঁশে না বেহুঁশে? হুঁশে সবসময়, শুধু এখন না, মসজিদ থেকে বাইরে হওয়ার পরেও হুঁশে থাকতে হইব। কথা কন ঠিক কিনা? তাকেও অর্জন করা। আল্লাহ বলেন বান্দারে, ও বান্দা, তুমি যদি তাকওয়া অর্জন করতে হয় সর্বপ্রথম থাকতে হবে তোমার মধ্যে ফরজ গাড়ি। বলেন কি গাড়ি? এখন আমি সুন্নি দাবি করি, আমি গাউসে পাকের পাগল দাবি করি, আমি মিলাদুন নবীর পাগল দাবি করি, আজানের টাইমে মসজিদে আসার কোনো খবর নাই। তাহলে আপনি বলেন আমাদের ভিতরে কি ঈমান আসেনি? আছে না গেছে? নামাজ যেহেতু ঈমানের বিষয় না বাবা, তবে ঈমানদারের জন্যই তো নামাজ। কথা কয় না কেন? বেঈমান যদি আজীবন পর্যন্ত নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়লে গুনাহ হয়। বলেন কি হয়? আর ঈমানদারে আল্লাহর কসম দিয়ে বলি বাবা, রাস্তা দিয়ে হাঁটলেও সওয়াব হয়। শুধু রাস্তা দিয়ে হাঁটলেও সওয়াব হয় না, আমার আল্লাহ কয় ঈমানদার মুসলমান পায়খানা প্রস্রাবে যে সময়টা ব্যয় করে ওইটাও নেকে পূর্ণ হয়। শর্ত হলে ঈমান থাকতে হবে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবীজির মুহাব্বত, আমার নবীজির যেরকম আমার নবীজির মা বাবার, যেরকম মা বাবার খেদমত, নবীজির মুহাব্বত, মা বাবার মুরব্বীদেরকে তাজিম সম্মান করার দরকার আছে না? মুরব্বী যদি দোকানে থাক, চা খাইতেছে মনে করেন চা চায়, দোকানে ঢোকার দরকার নেই, অন্য দোকানে চা খাইবেন। এটাই তাকওয়া। আমার কথা কয় না কেন? একজনের সম্মান দিলে সম্মান মিলে, গিভ এন্ড টেক, কিছু দিলে কিছু মিলে। কথা কন ঠিক কি না? আপনি যদি আপনার চাচাকে সম্মান দেন, আমরা বাতিজেও আমরা সম্মান দিব। কথা কয় না কেন? যেহেতু বিচার হবে কর্ম অনুসার, আপনি যদি ভালো কর্ম করেন তাহলে ওই কর্মের ফল আপনাকে দিবে। আমার আল্লাহ কয় বান্দা, আমি কখনো আমার বান্দাকে গজব চাপাইয়া দিই না, আমার বান্দা দুই হাতের কামাই আমি আল্লাহ গজব দিই। কথা কন ঠিক কিনা? তাহলে আল্লাহর বান্দাকে আমরা একটা মিথ্যা কথা বললে আল্লাহকে জবান বন্ধ করতে পারে না? কথা কন পারেনি? তো ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দা যা ৭০,০০০ বার মিছা কথা কইছে, কয়বার? কথা কন আছে না নাই? এরকম লোক আছে না নাই? সকল পাপের মা হচ্ছে মিথ্যা। একটা মিথ্যা কথাকে গোড়া দিতে যাইয়া বাবা আরো ৩০টা মিথ্যা কথা বলা লাগে। কথা কন ঠিক কিনা? মিথ্যা থেকে বিরত থাকতে হবে। আজকে মিথ্যার সংখ্যা আমার মধ্যে বেড়ে গেছে, ফলাফানের মধ্যেও বেড়ে গেছে বাবা। কথা কন ঠিক কিনা? মিথ্যা কইয়া কারে খাওয়াইবা? মিথ্যা কইয়া কার জন্য সম্পদের পাহাড় করবা? এই সম্পদ তো আপনার কবরে যাইবনি। কথা কন না যাইবনি? সম্পদ আপনার কবরে যাবে না, কিচ্ছু আপনার কবরে যাবে না। এই যে এলাকার সর্দার সাহেব কিছুদিন আগে ইন্তেকাল করেছে, 3টা কাপড় দিয়া তারে আমরা এই কাদা মাটির মধ্যে আমরা শোয়া দিছি। কথা কন ঠিক কিনা বাবা? উনিও সমাজের মধ্যে একজন ভালো মানুষ ছিল রে বাজান। আপনিও যদি একদিন ইন্তেকাল করেন, এই যে ইন্তেকাল করছে বাবা, আমি দেখলাম ফেনী পশুরামের মধ্যে মুরব্বী বাবারা বন্যার পানিতে লাশ হইয়া রাস্তার পাশে পানি কমার পরে অগণিত লাশ পাইতেছে। আবার দেখলাম ওই বাগমারা বাজারের কাছে অল্প কিছুদিন আগে বাবা 3টা কাফন পরাইয়া বাবা পানির মধ্যে লাশ ভাসতেছে বাবা। আপনি ইন্তেকালের পরে যে আপনাকে মাটি দিবে এটার কোনো গ্যারান্টি নাই। এমনও হতে পারে বন্যা টাইমে মৃত্যুবরণ করবেন, বেড়ার মধ্যে বেড়ার মধ্যে আপনার লাশ ছেড়ে দিবে, কোন জায়গায় আপনাকে দাফন করবে এটাও আমরা জানি না বাবা। উসমান জিন নুরাইন ডাক দিয়া কোন নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মরণটা কিভাবে হবে আপনি একটু আমার মেহেরবানি করে জানাইয়া দেন। উসমান জিন নুরাইন
কোন উসমান? আমার আল্লাহ কয় আল্লাহু গনিয়ুন, আমার আল্লাহ কয় বান্দারে আমি হচ্ছি সমস্ত ধনের অধিকারী, আমার পরে যদি পৃথিবীতে কোনো ধনী মানী লোক থাকে আমার ওসমানরে আমি ধন দিয়েছি। ওই উসমানকে শুধু ধন নয়, আমার নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন আশারা মুবাশশারা 10 জন সাহাবীরে পৃথিবীর জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই 10 জন সাহাবীর মধ্যে ওসমান বিন নুরাইন